বক্তব্য শুনছেন আপনি কিতাব হইবা আপনি বিমানে কতবার জার্নি করছেন আপনি? ধন্যবাদ শোয়েব ভাই। আসলে সর্বপ্রথম এই অনুষ্ঠানের ক্যামেরার পিছনের ক্যামেরার সামনের সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আমার মনে হয় ফেব্রুয়ারির 1972 থেকে সিন্স দ্য ফার্স্ট ডে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্টার্ট দেয়ার জার্নি উই বিন ডুইং ফ্যান্টাস্টিক জব অ্যাজ এ প্যাসেঞ্জার। বাট আমার মনে হয় বিমানের সাথে যারা সংশ্লিষ্টতা আছে তারা কিন্তু এই বিমানকে যে কিছু দেওয়ার দরকার সেটুকু দিতে পারতেছে না। সেই জন্য আমার মনে হয় এখন সময় এসেছে ওরা কিন্তু আমাদের সাথে ঐক্যতা পোষণ করে একসাথে যদি প্যাসেঞ্জারদের সামঞ্জস্য বুঝে একটা ভাড়া ফিক্স করার কোনো ইয়ে হয় তাহলে আমার মনে হয় সেটা হবে খুবই ভালো। কারণ বিমানকে আমরা চাই না বয়কট করতে, কিন্তু ভাড়া বৃদ্ধির কারণে যদি কোনো কারণে আমরা বিমানকে বয়কট একবার করে ফেলি সেটা বিমানের জন্য আমার মনে হয় সুখকর হবে না। আর সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এমন একটি এয়ারলাইন্স যেখানে compared to other airlines always বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টেক ইন এক্সট্রা 50-60 পাউন্ড। বাট সবাই আমরা বিমান বাংলাদেশে যাওয়ার জন্য প্রায় পাগল থাকি, কিন্তু এই সুযোগ নিয়ে যদি বিমান আজকে 230 পাউন্ডের মতো ভাড়া একসাথে বৃদ্ধি করে দেয়, আমি বলবো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও অনুরোধ করব উনি যেন এই বিষয়টি নিয়ে একটু চিন্তাভাবনা করেন এবং বিমানের সাথে বিমানের সংশ্লিষ্টতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা বিমানের সাথে কাজ করছেন তাদেরকে আবার বিশেষভাবে অনুরোধ করব ওনারা যেন এই দিকটা একটু খেয়াল রাখেন। কারণ আজকে বিমান ছাড়াও অনেক এয়ারলাইন্স এই দেশ থেকে লন্ডন থেকে ঢাকা পর্যন্ত যাচ্ছে, সিলেটেও যাচ্ছে। আমার বিশেষভাবে অনুরোধ থাকবে বিমানের সংশ্লিষ্ট সব কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই ভাড়া বৃদ্ধির অজুহাতে ওনারা যেন বিমানের আসল যে বিমানের আসল যে প্রেমিক প্যাসেঞ্জারদেরকে যেন ওনারা খোয়ান। যদি একবার বিমান থেকে ওনারা সরে যায়, আসলে বিমান থেকে সব এয়ারলাইন্সই খুব ভালো সার্ভিস দেয়, কিন্তু শুধুই মাত্র আন্তরিকতার জন্য দেশপ্রেমের জন্যই আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবহার করি। আমার মনে হয় ওনারা এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আজকে এখান থেকেই বললাম ওনারা এই বিষয়টি একটু